এই সরকার কোন দলীয় সরকার নয়, এই সরকারকে কোন দল বসায়নি। সুতরাং এই সরকার আমরা লক্ষ্য করছি, এই সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারা ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জনআকাঙ্ক্ষা পূরণে 5 দফা দাবি আদায়ে বাধ্য করব আমরা ইনশাআল্লাহ। আমরা আন্দোলন শুরু করেছি। আন্দোলন কাকে বলে, কত প্রকার, কি কি, অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই। আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব, তখন পালানোর জায়গা পাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ ও মিছিল পূর্ণ সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরীর নেতৃবৃন্দ, সমবেত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সমবেত ঢাকাবাসী, সবাইকে জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বন্ধুগণ, পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়, তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে 73% মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দ মতো একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন, আমরা তা বুঝতে পারি, আমরা তা জানি। সংগ্রামী ভাইরা আমার, জুলাই সনদের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়ে আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে। যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার 1 বছর পূর্তি করেছেন, সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই অবৈধ সরকার হিসাবে এসব জনগণের কাছে বিবেচিত হবে। সংগ্রামী ভাইরা আমার, যে যুগপৎ কর্মসূচি ঘোষণা হয়েছে, 3 দিনের কর্মসূচি, আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ, দ্বিতীয় দিন 19 তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে। 26 তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে। আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জনআকাঙ্ক্ষা পূরণে 5 দফা দাবি আদায়ে বাধ্য করব আমরা ইনশাআল্লাহ। আমরা আন্দোলন শুরু করেছি। আন্দোলন কাকে বলে, কত প্রকার, কি কি, অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই। আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব, তখন পালানোর জায়গা পাবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত। এই বিশাল সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা জনাব হামিদুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই জানি হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের জুলুম নির্যাতন এবং বছরের পর বছর কারাবন্দী জীবন যাপন করার বিনিময়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে বিদায় করে নতুন বাংলাদেশ পেয়েছে। সেই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা লক্ষ্য করছি এই সরকার কোন দলীয় সরকার নয়, এই সরকারকে কোন দল বসায়নি। সুতরাং এই সরকার আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারা ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল, জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলে সংবিধান কাটাছেড়া করে লন্ডভন্ড করেছে। এই বাংলাদেশের রাজনীতিবিদরা, বিশেষ করে একটি দল, তারা বলেছে হাসিনা বন্দুকের কোর্টে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক বাকি স্বীকার করছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জনগণ তাদেরকে চিহ্নিত করবে। আর এই জুলাই সনদ আইনে ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অধিকার নেয় তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে। জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সরকার যদি এক্ষেত্রে দুর্বলতার পরিচয় দেয়, একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে, আমরা সরকারকেও বলবো, তাদেরকেও বলবো, বাংলাদেশের মাটিতে আর আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ। ভোট ডাকাতির নির্বাচন, ষড়যন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না। আমরা সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার, তা এখনো হয় নাই। এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, একটা ছোট্ট বিশ্ববিদ্যালয় নির্বাচনের ভোট গুনতে লাগছে 40 ঘন্টা। কাজেই আমরা কেন 40 ঘন্টা লাগলো? জাতিকে আর বোকা মনে করার কোনো কারণ নেই। পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট ভাঙচুরের ষড়যন্ত্র করেছিল। অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে, অনেকেই নির্বাচন নিয়ে আরো জোরসোরে ষড়যন্ত্র করবে। আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। আগামী সকল দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি.প্রেস 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত
আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।